রহমত বরকত মাগফিরাতে শুরু হলো রমজান, ফরজ রোজা করবে পালন মুমিন মুসলমান, ফরজ রোজা করবে মুসলমান। রহমত বরকত মাগফিরাতে শুরু হলো রমজান, ফরজ রোজা করবে পালন মুমিন মুসলমান, ফরজ রোজা করবে পালন মুমিন মুসলমান। বছর ঘুরে এলো রমজান ঈমানদারের মাঝে, তাই তো সব মুত্তাকিরা রমজানের সাজ সাজে রে, রমজানের সাজ সাজে। বছর ঘুরে এলো রমজান ঈমানদারের মাঝে, তাই তো সব মুত্তাকিরা রমজানের সাজ সাজে রে, রমজানের সাজ সাজে। বছর ঘুরে এলো রমজান ঈমানদারের মাঝে, তাই তো সব মুত্তাকিরা রমজানের সাজ সাজে রে, রমজানের সাজ সাজে। পাক সাফ থাকে রোজাদারেরা, পাক সাফ থাকে রোজাদারেরা, পাক সাফ থাকে রোজাদারেরা, গায়ে নাজাতের গান। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের এই পবিত্র মাহে রমজানের মাসে বিজ্ঞানময় রমজান যে একটা চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমে আমরা এই অজানা প্রশ্নগুলো জানার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা যে প্রায় আমাদের মনের মাঝে অজানা প্রশ্ন জাগে, সেগুলো আমরা অনেকে জানার চেষ্টা করি, সেগুলো আমরা পাই কিন্তু পুরোপুরিভাবে পাই না। তাহলে সেই প্রশ্নের মাধ্যমে যে আমরা প্রশ্ন করব, তিনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। সেই অজানা প্রশ্নগুলো আমরা এই ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলামের কাছ থেকে আমরা পুরোপুরিভাবে জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। এই নতুন পর্বে আমরা যে ধারাবাহিকভাবে এই বিজ্ঞানময় রমজান চালিয়ে আসছি, এই পর্বে আমার প্রথম নম্বর পয়েন্ট, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি, এবং সেই ক্ষতিগ্রস্ত হওয়ার সময় অনেক আমাদের সিদ্ধান্ত ডিসিশন নিতে হয়, এবং অনেক সময় আমরা ডাক্তারের কাছেও যেতে হয়। তাহলে ডাক্তারের কাছে রোজা থাকা অবস্থায় আমরা অক্সিজেন ইনহেলার বা অন্য কোনো ট্যাবলেট কি ব্যবহার করতে পারি? এ সম্পর্কে আপনি আমাদের কি বলবেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি বিভিন্ন প্রশ্ন নিয়ে, যেগুলো আমাদের রোজার সাথে সম্পর্কযুক্ত মনে করি যে এগুলো আমরা করলে রোজার উপরে এর কোনো ইফেক্ট পড়ে কিনা। তো এর আগে আমরা অনেক প্রশ্ন আলোচনা করেছি। আজকের এই পর্বে প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যদি কোনো অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে যান, এবার অসুস্থর এক একটা আবার ভাগ আছে। অনেক মানুষ অনেক রকমের রোগে আক্রান্ত হয়ে পড়েন। কেউ পেটের অনেক জটিল রোগ থাকে, কারো আবার নার্ভাস সিস্টেমের অনেক জটিল রোগ থাকে, কারো আবার গ্যাস্ট্রিক প্রবলেম থাকে, কারো আবার রেসপিরেটরি সিস্টেমে প্রবলেম থাকে। তাহলে এখানে যে প্রশ্নটা সেটা রেসপিরেটরি সিস্টেম, যেটা আমাদের শ্বাস প্রশ্বাস যে আমরা নিই, তাহলে এই শ্বাস প্রশ্বাস নেওয়ার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়।
এবার এমন কঠিন সমস্যা যদি হয়ে থাকে যে আমি আর স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারছি না, তখন হসপিটালে গিয়ে বা নার্সিংহোমে গিয়ে আমাকে অক্সিজেন নিতে হয়, ইনহেলার নিতে হয়, তাহলে এটা নেওয়া যাবে কি না রোজা অবস্থায়? তাহলে এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে এরকম কঠিন পরিস্থিতিতে আমরা এটা নিতে পারবো কি না। তাহলে এই যে অ্যাজমা, যাদের শ্বাসকষ্ট, এই একটা কঠিন রোগ আছে, তাদের ক্ষেত্রে এরকম একটা সমস্যা দাঁড়িয়ে যায় যে তাদেরকে অক্সিজেন ব্যবহার করতে হয়। মাঝে মধ্যে যখন শ্বাসকষ্টের প্রবলেম হয়ে যায় তখন অক্সিজেন নিতে হয় বা ইনহেলার ব্যবহার করতে হয় বা ডিপ্রেসাইজার এর একটা যে ক্যাপসুল আছে সেটাও ব্যবহার করতে হয়। তাহলে আমরা রোজার অবস্থায় কোনটা করতে পারি? এবার অনেক ইসলামী স্কলার যারা, তারা বলেছেন এই দুটো সিস্টেম, বিশেষ করে অক্সিজেন, এটা যদি কেউ রোজা অবস্থায় অক্সিজেন বিশেষ প্রয়োজন হয়ে যায় তাহলে সে নিতে পারে। যদিও মানুষ খুবই কঠিন রোগের মধ্যে পড়ে তখন তো তার জন্য রোজা ছাড় আছে এমনিতেই, যে রোজার মাসে যদি কারো এরকম জটিল সমস্যা হয়ে যায় সে রোজা না করে পরবর্তী মাসে এই যে একটা গ্যাপ সেটা আদায় করে নেবে, কাজা রোজা যেটাকে বলা হয়, তাহলে সে কাজা আদায় করবে। এবার তারপরেও যদি কোনো এরকম ইমানদার মুমিন বান্দা সে মনে করে যে না রমজান মাসে রোজা করা এটা লাইফের একটা সৌভাগ্য, এই রমজান মাস পেয়েছি, পরবর্তী রমজান মাসে আর আমার এই সুযোগ হবে কিনা, এবার তারপরেও যদি সে ইচ্ছে করে যে না আমি এই রমজান মাসে রোজা আমি রাখবো, চেষ্টা করব, এবার তারপরেও যদি এরকম কঠিন সিচুয়েশন হয়ে যায়, সমস্যা হয়ে যায়, তাহলে সে অক্সিজেন নেওয়ার যদি বিশেষ প্রয়োজন হয়ে যায় নিতে পারে, বা ইনহেলার ব্যবহার করার যদি প্রয়োজন হয় তাহলে সেটাও করতে পারে। আর যেগুলো খাওয়ার মেডিসিন আছে, যেগুলো ক্যাপসুল করে প্রেসার দিয়ে সেটা লাংসে যায়, লাংসের যাওয়ার ফলে সেটা পেটে চলে যাওয়ারও সম্ভাবনা থাকে, এরকম বাকি যে অন্যান্য সিস্টেম বা পদ্ধতি আছে যেটা আমাদের পেটের সাথে ডাইরেক্ট সরাসরি সম্পর্ক, সেটা থেকে বেঁচে থাকতে হবে, সেটা করা যাবে না। আর অক্সিজেন যেটা আমাদের লাংসের সাথে সম্পর্ক, ইনহেলার যেটা নেওয়া সেটাও আমাদের ফুসফুসের সাথেই সম্পর্ক, যাতে আমি এই শ্বাস প্রশ্বাসটা নিতে পারি, এটা খাবারের সাথে এর কোনো সম্পর্ক নেই, সুতরাং এটা আমরা বিশেষ প্রয়োজনে ব্যবহার করতে পারি। আর অন্যান্য যেগুলো সিস্টেম পদ্ধতি আছে যেটা আমাদের খাবারের সাথে হয়তো সম্পর্ক বা আমাদের পেটে সাথে সম্পর্ক আছে, এবার সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এই পর্বের আমার পরবর্তী প্রশ্ন যে আমাদের অর্থাৎ মুসলমানদের যে বছরে দুটো উৎসাহ বা আনন্দের দিন, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল জোহা। তো আমরা প্রায় ঈদুল জোহা ঈদে আমরা মক্কাতে হজ করতে যাই বা উমরা পালন করতে যাই, এটা প্রায় হয়ে থাকে ঈদুল জোহা ঈদে। তাহলে আমরা রমজান মাসে, রোজার মাসে আমরা যে উমরা করতে পারি সেই বিধান সম্পর্কে আপনি কি বলবেন? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে সারা বিশ্ব থেকে অনেক মুসলিমরা উমরা করার জন্য মক্কাতে যান, কারণ উমরা এটা ফরজ নয়, হজ যেটা সেটা হচ্ছে ফরজ। ইসলামের যেমন 5টা স্তম্ভ আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তাহলে রমজান মাসে যেমন রোজা, ঠিক সেরকমই যাদের অবস্থা ভালো আছে, যারা মক্কা মদিনা যাওয়া আসা খরচ বহন করতে পারবেন, তাদের জন্য যেমন হজ ফরজ আছে, এই হজ প্রত্যেক মুসলিমের জন্য নয়। তাহলে এই জাকাত এটাও প্রত্যেক মুসলিমের জন্য নয়, যাদের অবস্থা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ধনসম্পদ দিয়েছেন তারা জাকাত দেবে। তাহলে পৃথিবীতে একটা অর্থের ভারসাম্য বজায় রাখার জন্যই জাকাতের সিস্টেম ইসলামে আছে। ঠিক সেরকমই পৃথিবীতে সারা বিশ্বের মুসলিম একটা গ্যাদারিং, একত্রিত হবে, ইউনিভার্সাল ব্রাদারহুড, বিশ্ব ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, সারা বিশ্ব থেকে মানুষ একটা জায়গায় আসবে, একে অপরের সাথে পরিচিতি হবে। এটার জন্য যেমন ইবাদতের মাধ্যমে একটা গ্যাদারিং, সেটা হচ্ছে হজ। তাহলে এই হজ এটা হচ্ছে ফরজ। এবার কেউ অনেকেই ভাবেন যে হজ করার আগে একবার দুবার উমরা করে নিলে একটা মানে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হবে, সুতরাং তারপরে আমি হজ করব। এবার অনেকেই হজ করাটার একটা সিজন আছে, তার মধ্যে এই রমজান মাসে উমরা করাটাকে বেশি মানে ফজিলতপূর্ণ মনে করেন। আর এটা অবশ্যই সেই হাদিসের মধ্যে আছে, রমজান মাসে যদি কেউ উমরা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নেকির আশায়, তাহলে সে হজের সমান সওয়াব পাবে। এটা সেই বুখারী শরীফের হাদিসে আছে। তাহলে এই যে রমজান মাসে উমরা করা, তাহলে এর স্পেশাল ফজিলত আছে কিনা এটা হচ্ছে প্রশ্ন। তাহলে অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের এরকম সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য যাদের আছে তাদের চেষ্টা করা উচিত রমজান মাসে উমরা করা। যারা হয়তো হজ করেছেন বা যারা করেননি
তারা এই উমরা করলে অবশ্যই একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয়। কারণ হঠাৎ করেই যখন মানুষ হজ করতে যান, এবার আমরা দেখেছি 2013 সালে যে মানুষ হঠাৎ করে হজ করতে গিয়ে যে প্র্যাকটিক্যাল, এবার হজ মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, থিওরি সূত্র অল্প কিছু জানতে হবে, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে প্র্যাকটিক্যাল, কাজে পরিণত করতে হবে। এবার অনেক বয়স্ক ব্যক্তি যারা বয়স্ক অবস্থায় হজে যান, এবার তারা প্র্যাকটিক্যাল করা তাদের পক্ষে অনেক সময় কঠিন হয়ে যায়, কঠিন পরিস্থিতি তাদের হয়ে যায়। তাহলে সেই প্র্যাকটিক্যাল করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়, কারণ এটা একদিনের কাজ না, এটা আগে থেকে যদি প্র্যাকটিস হয়ে থাকে, অভ্যস্ত হয়ে থাকে, তাহলে সেটা সহজ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে করার জন্য দেখা যায় যে এই রোজার অনেক সিস্টেম নিয়ম কানুন পালন করতে গিয়ে অনেক মিস্টেক হয়, অনেক ভুল হয়ে যায়। তাওয়াফ করতে গিয়ে কোথায় শুরু হবে, কোন পজিশনে কি দোয়া বলতে হবে, আবার সাই করতে গিয়ে সাফা মারওয়া সাই কোনখান থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, এবার কপাক হবে, আবার সেই মিনা মুজদালিফাতে গিয়ে যে কাজগুলো আছে। তাহলে এই যে হজের যেগুলো কানুন, হজের যেগুলো হক আদায় করা, এবার সেগুলো একটু আগে থেকে যদি আমরা বিশেষ করে উমরা করি, এবার উমরা ইহরাম বেঁধে নেওয়া, তারপরে তাওয়াফ করা, যদিও শয়তানকে কাঁকড় মারা বা মিনা মুজদালিফা এটা উমরার সাথে এর সম্পর্ক নয়, কিন্তু বিশেষ করে এই সাফা মারওয়া তারপরে আপনার কি বলে তাওয়াফ করা, এইগুলো অনেকটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয়ে যায়। তাহলে আমি যে সমস্ত অবস্থাবান ব্যক্তি আছেন, যাদেরকে আল্লাহ অবস্থা দিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলবো যে এবছরে তো আলহামদুলিল্লাহ এই রোজার আমরা রানিং বা শুরু হয়ে গেছে, অনেক আগে থেকে এগুলো করতে হয়। এবার আগামীতে যাতে আমরা নিয়াত করতে পারি, যাদের অবস্থা আল্লাহ দিয়েছেন, আপনারা যাতে চেষ্টা করেন যে হ্যাঁ আগামী রমজানে যাতে আমি উমরা করতে পারি। এর বিশেষ ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। সুতরাং এই রমজান মাসে উমরা করার একটা স্পেশাল বা বিশেষ ফজিলত আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং নিয়াত করতে হবে, চেষ্টাও করতে হবে। আর এই উমরা করতে পারলে আমাদের যারা হজ করতে পারেনি তাদেরও একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাও হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তিনি যে ডক্টর মোহাম্মদ শরীফ ইসলাম আল্লাহর অশেষ রহমতে 2013 সালে তিনি হজ করে এসেছেন এবং সেই হজ বা উমরার যে একটা করণীয় বিধান, সেই বিধানের মাধ্যমে সেই 2013 সালের যে একটা করণীয় আমাদের জন্য তা তিনি বাস্তবায়িত করলেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রোজা থাকা অবস্থায় এমন কোনো ব্যক্তি যে তাকে রোজা ছাড়তে বাধ্য করা হলো কিংবা সে অনিচ্ছাকৃত রোজা ভঙ্গ করে দিল, তাহলে তার যে এমন পরিস্থিতি হলো সেই পরিস্থিতিতে তার কি করণীয় সে সম্পর্কে আপনি কি বলবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রশ্ন হচ্ছে যে রোজার অবস্থায় যদি কেউ অজান্তে ভুল করে দেয়, মিস্টেক হয়ে যায়, বা যদি কাউকে বাধ্য করে দেওয়া হয় যে রোজা ছেড়ে দিতে হবে, তাহলে এরকম সিচুয়েশনে সেই রোজাদার ব্যক্তি যিনি রোজা পালন সিয়াম পালন করছেন তার করণীয়টা কি হবে, কি করবেন তিনি? অবশ্যই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কারো ভাগ্যে যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নের সাথে তার মিল হবে যে হ্যাঁ আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়ে যায়। যারা বাড়িতে থাকেন তাদের সমস্যা হয় না, যারা বিভিন্ন কাজের সূত্রে বাইরে থাকেন, হোস্টেলে থাকেন, মেসে থাকেন, বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করেন, বাড়ির বাইরে থাকেন, এবার আমরা যারা বাড়িতে থাকি তারা হয়তো অনুভব করতেই পারি না, কিন্তু এই বিষয়গুলো বাস্তব প্র্যাকটিক্যাল, যে যারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, বিভিন্ন কাজে বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, এবার যাদের মনের মধ্যে একটা তাকওয়া খোদাভীতি আল্লাহর ভয় মনের মধ্যে আছে, তারা যেখানেই থাকুন না কেন তারা চেষ্টা করেন যে আমি এই রমজান মাস পেয়েছি, সুতরাং এই রমজান মাস স্পেশাল একটা প্রশিক্ষণের মাস, ট্রেনিংয়ের মাস, সুতরাং এই ট্রেনিংটা আমি নেওয়ার চেষ্টা করব, দিয়ে রোজা পালন করার চেষ্টা করেন। এবার এই রোজা করতে গিয়ে দেখা যায় যে মেসে আছি, মেসের বন্ধু বান্ধবরা আছে, তারা প্রেসার করে এই বয়সে রোজা করতে হবে না, স্টুডেন্ট লাইফে এগুলো করতে হবে না, ধর্ম নিয়ে এগুলো প্রয়োজন নেই, এগুলো অনেক সময় আছে, বয়স হয়ে এগুলো করবে। তাহলে এরকম করে দেখা যায় যে অনেকেই বাধাপ্রাপ্ত হন, রোজা ছেড়ে দিতেও বাধ্য করা হয়। এমনকি কিছুদিন আগে আমরা পেপার পত্রিকাতেও পেলাম যে আমাদের ভারতবর্ষেরই একটা রাজ্যে এই বিধানসভা যারা মেম্বার সদস্য তাদেরকেও রোজা ছেড়ে দিতে বাধ্য করে দেওয়া হয়েছে, এমনকি মুখে জোর করে রুটি ভরে দেওয়া হয়েছে, খাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা আমরা এই গত বছরেই আমরা পেয়েছি, মিডিয়ার মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি। তাহলে এটাও একটা বাধ্য করে দেওয়া, রোজা করতে না দেওয়া। আমাদের যেমন বিশ্বের মধ্যে একটা দেশ আছে চীন, চাইনাজ, তাহলে চীন সরকারও অনেক সময়
এই যারা মুসলিম তাদেরকে রোজা করতে হবে না, তারা একটা করছে, সংবিধানে এটা পাস করার চেষ্টা করছে। তাহলে আল্লাহ যে বিধান দিয়েছেন, এবার কোনো ইমানদার বান্দা সেটা করবে। এবার যদি এরকম সিচুয়েশন হয়ে যায় যে সে বাধ্য করতে পারবে না বা করার পরে তাকে বাধ্য করে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে এক্ষেত্রেও হতাশ হওয়ার ব্যাপার নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তের উপরে ডিপেন্ড করে তাকে রেওয়ার্ড দিবেন, তাকে প্রতিদান দেবেন। তার যদি নিয়ত ঠিক থাকে যে হ্যাঁ আমি রোজা করতাম, এরকম অবস্থা আমাকে করে দিল, রোজা থেকে আমাকে বঞ্চিত করে দিল, তাহলে আমি বঞ্চিত হয়ে গেলাম, আমি নেকি থেকে ফেল হয়ে গেলাম, নেকি সঞ্চয় থেকে বঞ্চিত হয়ে গেলাম, তাহলে এরকম ব্যাপারটা না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে সেই রেওয়ার্ড, সেই প্রতিদান অবশ্যই দিবেন। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে এখান থেকে মানে শিক্ষা গ্রহণ করা। যদি কেউ প্রেসার দিয়ে বাধ্য করে, তাহলে আল্লাহর ওপরে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের আমল কবুল করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আমার অনেকগুলো আরও প্রশ্ন রয়েছে ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে। তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সকলকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রমজান মুবারক। তাওহীদ, ঈমান, আকীদা, কোরআন তেলাওয়াত এবং আরও অনেক বিষয়ের ফজিলত সম্পর্কে জানতে হলে দেখুন আমাদের ধারাবাহিক প্রোগ্রাম বিজ্ঞানময় রমজান। দেখুন ডক্টর সাইফুল ইসলামের বিশেষ প্রোগ্রাম প্রতিদিন বিকেল 5টা থেকে 6টা ও সকাল 7টা থেকে 8টা, শুধুমাত্র এসিএন টিভি। ফরজ রোজা করবে পালন মুমিন মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইএনএস তথা ইসলামিক ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রমজান মুবারক। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সকলকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রমজান মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। এবং আমার সামনে উপস্থিত শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সকলেই ধৈর্য ধারণ করে এই বিজ্ঞানময় রমজান যে একটা পর্ব আপনারা ধৈর্য সহকারে দেখছেন। ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলামের কাছে আমার আগের প্রশ্ন যে অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি রোজা ভঙ্গ করলে তার করণীয় কী হবে? আলহামদুলিল্লাহ, বিরতির পর আবার আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম সেটা সময়ের অভাবে আমরা বিরতি দিতে বাধ্য হয়েছিলাম। আমরা বিরতির পর সেই প্রশ্নটাকে আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করব যে অনিচ্ছাকৃত যদি কেউ ভুল করে দেয় তাহলে তার রোজার সিচুয়েশন বা রোজার অবস্থাটা কী হবে। একটু আগেই যেমন আমরা বললাম, যদি কেউ কাউকে বাধ্য করে দেয় রোজা ছেড়ে দিতে হবে, রোজা করতে হবে না, তাহলে সে যতটুকু পারবে সাবর, ধৈর্যের মাধ্যমে তাকে বলবেন যে আমি রোজা আছি। এবার তারপরেও যদি কেউ এরকম সিচুয়েশন করে দেয় যে তাকে ছাড়তে বাধ্য হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপরে ছেড়ে দিতে হবে, ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান দেবেন। এবার যদি কেউ অনিচ্ছাকৃত ভুল করে দেয়, কারণ এটা শুরুতে হয় রমজান মাস, কারণ 11 মাস পরে আমরা এই ট্রেনিংয়ের মাস পাই। প্রথম 1 দিন 2 দিন 3 দিন আমাদের অভ্যাস হতে, অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে, কারণ এটা বাস্তব। কোনো ছেলে মেয়ে যেমন বাইরে কোনো হোস্টেলে পড়াশোনা করতে যায়,
তার 15 দিন 10 দিন, কারো 2 দিন 3 দিন, এরকম একটা অ্যাডজাস্ট হতে সময় লাগে, তারপরে আবার স্বাভাবিক হয়ে যায়। ঠিক সেরকমই রোজার মাসে আমাদের প্রত্যেকটা সিস্টেম চেঞ্জ হয়ে যায়, খাওয়া দাওয়ার সিস্টেম চেঞ্জ হয়ে যায়, মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়। তাহলে এই যে সিস্টেম, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে হঠাৎ করে চলে আসা, এবার তার একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে। সুতরাং এই শুরুর দিকে আমাদের দেখা যায় যে অনেকে অজান্তে আমরা খেয়ে ফেলি, ভুল করে দিই, পানি পান করে নিই, এরকমটা হয়ে যায়। তাহলে যদি অনিচ্ছাকৃত হয়ে যায় তাহলে সেগুলো আমাদের ভুল হবে না, কারণ এগুলো ইবনে মাজা শরীফের 2043 এবং 2045 নম্বর হাদিসে এই ব্যাপারগুলো আছে। যদি কোনো মানুষ ভুল করে দেয় বা অনিচ্ছাকৃত ভুল করে দেয় বা কেউ তাকে বাধ্য করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। এ ব্যাপারে কোরআন মাজিদের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 286-এতেও আছে যে আল্লাহ কারোর উপরে বোঝা চাপিয়ে দেন না যেটা তার জন্য কঠিন। এবার যদি মানুষ অজান্তে না জেনে কোনো গুনাহ করে দেয়, ভুল করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ক্ষমা করে দেন। তাহলে এই অজান্তে ভুল করে দেওয়া, অনিচ্ছাকৃত ভুল করে দেওয়া, এটা গুনহার কাজ নয়, পাপের কাজ নয়। এখানে ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব যে আদম আলাইহিস সালাম ফার্স্ট ম্যান, ফার্স্ট প্রফেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করলেন, জান্নাতে থাকার নির্দেশ দিলেন, জান্নাতে থাকার সুযোগ দিলেন। এবার তিনি একটা নিষেধ অমান্য করে ফেললেন। এবার এটা মিস্টেক, অনিচ্ছাকৃত, শয়তানের চক্রান্তে তিনি ভুল করে দিলেন। তাহলে এই যে আদম আলাইহিস সালাম এই স্লিপ মিস্টেক করলেন বলে আল্লাহ তাকে এই পৃথিবীতে পাঠালেন, দুনিয়াতে পাঠালেন। এবার সেই আদম আলাইহিস সালাম এটা কি গুনহার কাজ করেছিলেন? খুব পাপের কাজ করে ফেলেছিলেন? এবার অনেক মুফাসসিরে কোরআন, অনেক ইসলামী স্কলার তারা বলছেন যে না, আদম আলাইহিস সালাম ইচ্ছাকৃত এই ভুলটা করেননি। তাহলে ইচ্ছাকৃত ভুল করলে সেটা গুনার পর্যায়ে হবে, আর অনিচ্ছাকৃত ভুল করলে সেটা গুনার পর্যায়ে হবে না। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে আমাদের 2 রাকাত নামাজ, এবার 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, একটা কনফিউশন, একটা সন্দেহ হয়ে যায়। এবার এটা একটা অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় যে 2 রাকাত পড়লাম না 4 রাকাত না 3 রাকাত পড়লাম। ঠিক সেরকমই রোজার অবস্থায় যে রোজা আছি, কিছু হয়তো খেয়ে নিলাম, তাহলে এটা ইচ্ছাকৃত হয় না। যদি ইচ্ছাকৃত হয়ে যায় তাহলে সেটা রোজা নষ্ট হয়ে যাবে, আর ইচ্ছাকৃত যদি না হয় তাহলে রোজা নষ্ট হবে না, ইনশাআল্লাহ আমাদের রোজা কবুল হবে। তাহলে এগুলো হচ্ছে অনিচ্ছাকৃত ভুল। ইচ্ছাকৃত মন থেকে জেনে বুঝে ভুল করা, আর জানার পরেও অনিচ্ছাকৃত ভুল হয়ে যাওয়া, তাহলে এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে যাতে জেনে বুঝে ভুল না হয়। এবার অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে যায়, আল্লাহর কাছে আমাদের তওবা করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করবেন এবং সেই রোজাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আলহামদুলিল্লাহ, ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম যে প্রশ্ন, সেই প্রশ্নের যথোপযুক্ত যুক্তি দিয়ে হাদিস দ্বারা বর্ণনা করে আমাদের সামনে এই প্রশ্নের উত্তর উত্থাপন করলেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে অনুমোদিত যেসব কাজ করতে বলা উৎসাহিত করা হয়েছে সেসব সম্পর্কে আপনি কি বলবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে যে সমস্ত কাজ করতে উৎসাহ দেওয়া হয়েছে, যে কোন কোন কাজগুলো আমরা করব। তাহলে সেই কাজ, অনেকগুলো কাজ যেগুলো আমাদের দৈনিক সকাল থেকে শুরু করে সেই ইফতার করা পর্যন্ত, এবার ইফতার করার পর থেকে শুরু করে ফজরের সুবহ সাদেকের পূর্বে সাহরি করা পর্যন্ত। এবার এই সময় আমরা প্রত্যেকেই নিজের নিজের প্রফেশন নিয়ে ভাবতে হবে। যে যে প্রফেশনে আমরা কাজ করি সেই প্রফেশনে থাকা অবস্থায়, রোজা সিয়াম মাসে অবস্থায়, অন্তত এই সিয়াম মাসে আমাদেরকে একটা প্র্যাকটিক্যাল মনোভাব নিতে হবে। অন্যান্য মাসে আমরা করি, ভুল করি, সেটা জেনেও হয়, অজান্তেও হয়, ইচ্ছাকৃত হয়, অনিচ্ছাকৃত হয়। তবে এই রোজার মাসে অন্তত আমাদেরকে ট্রেনিং বা প্রশিক্ষণ নিতে হবে যে আমরা অফিসে আছি, এই অফিসে একে অপরের আমরা মোবাইলের মাধ্যমে কোনো গান কি সিনেমা ইত্যাদি না দেখে আমরা যদি কোরআন তেলাওয়াত শুনি, কোনো টেলিভিশনের পর্দায় আমরা এই যে ইসলামিক প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, তাহলে এই টেলিভিশনের পর্দার মাধ্যমেও যদি আমরা সেই টেলিভিশনের মাধ্যমে ইসলামী আলোচনা শুনি, কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত আমরা মোবাইলের মাধ্যমে শুনি, একে অপরের সাথে সুবিধা অসুবিধায় অংশগ্রহণ করার চেষ্টা করি, এরকমভাবে আমরা অনেকগুলো দিনের কালচার, এবার ইসলামিক জ্ঞান, ইসলামিক কুইজ, ছোট ছোট প্রশ্ন উত্তর আকারে এবার একে অপরের সাথে আলোচনা করা, ডিসকাস করা, এই রমজান মাসের কি গুরুত্ব, রমজান মাসের ফজিলত কি, এই রমজান মাসের যে নিয়ম কানুনগুলো আছে, তারাবি, সাহরি, ইফতার, তারপরে আপনার লাইলাতুল কদর, ইতিকাফ, এই যে রমজান মাসের যেগুলো রোজার
একটা সিস্টেম বা পদ্ধতি, যে জিনিসগুলো রোজার সাথে একটা গভীরভাবে সম্পর্কযুক্ত। তাহলে এই কাজগুলো আমরা কিভাবে করব? আমরা চায়ের দোকানে বসে থাকি, বিভিন্ন মার্কেটে থাকি, একে অপরের সাথে এই দুনিয়াবি অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু ইসলামিক যে এত ইম্পর্টেন্ট বিষয়গুলো, একটা প্রশিক্ষণের মাস এই রমজান মাসে আমরা কেন ঘড়ি নিয়ে বসে থাকি বা 1 মিনিট 30 সেকেন্ডের জন্য বসে থাকি সামনে খাবার নিয়ে, যে হ্যাঁ মাইকে ঘোষণা দেবে তারপরে আমরা ইফতার করব। তাহলে এই যে এত বড় একটা চেঞ্জ বা টাইম টু টাইম কাজ করা, তাহলে এগুলো নিয়ে আমরা যখন কোনো দোকানে বসে থাকি, কোনো বন্ধু বান্ধবে নিয়ে একটা সমাজেও থাকি আমরা, তখন আমাদেরকে এই কাজগুলো একটা বা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করা আমার মনে হয় নেকির কাজ হবে, টাইম পাসও হবে, আবার অনেক কিছু অনেক অজানা বিষয় আমাদের জানা হবে। একে অপরের সাথে মত বিনিময় করব আমরা, যে এই বিষয়টা কি, কিভাবে এটা করতে হবে, তবেই তো নলেজ গেইন হবে, জ্ঞানের বিস্তার হবে। এবার আমরা কি করি? শুধু টাইম পাস, দুনিয়াবি ক্ষেত্রে এই টাইম পাস বা নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগায়, কিন্তু যে কাজটা করি সেটা কতটা আমি ঠিক করছি না ভুলভ্রান্তি হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করি না। তাহলে রোজার মাসে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে করার চেষ্টা করতে হবে, বেশি বেশি করে জানার চেষ্টা করতে হবে, যে এটা কি, কেন, কিভাবে, এই যে সিস্টেম পদ্ধতি, এর মধ্যে লজিক কি আছে, যুক্তি কি আছে, এর মধ্যে বৈজ্ঞানিক বিশ্লেষণ কি আছে। কারণ যে কোনো সিস্টেম, যে কোনো পদ্ধতির একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে। আর এই কারণে আমরা এই যে ধারাবাহিক আলোচনা, এটার যে নামকরণ আমরা করেছি বিজ্ঞানময় রমাজান, সায়েন্টিফিক রমাজান। তাহলে সায়েন্টিফিক এই কারণেই দেওয়া হয়েছে যে ইসলামের যে বিষয়গুলো আছে, যে কাজগুলো আছে, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ করলে দেখা যাবে যে তার মধ্যে বেনিফিট আছে। এবার সেই বেনিফিট এই ইহলৌকিক জীবনে, দুনিয়াবী জীবনে আছে, আর সেই বেনিফিট ইনশাআল্লাহ আখিরাতের জীবনে তো আমরা অবশ্যই পাবো। তাহলে আমাদেরকে সেই ব্যাপারগুলো বেশি বেশি করে ডিসকাশন করতে হবে, একে অপরের সাথে আলোচনা করতে হবে, শেয়ার করতে হবে, তবে আমরা যেটা করছি সেটা সঠিকভাবে আদায় হবে। আর আমরা যাতে সঠিকভাবে আদায় করতে পারি, এটাই আমাদের রমজান মাসের একটা ট্রেনিং বা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা যাতে আমরা অবহেলা করে কাটিয়ে না দিই, আমরা সব সময় চেষ্টা করি এই প্রশিক্ষণটাকে যথাযথভাবে নিজের দৈনিক জীবনে প্রয়োগ করার। আল্লাহ যেন আমাদের এই প্রাত্যহিক জীবনে রমজানের প্রশিক্ষণ বা ট্রেনিং প্রয়োগ দৈনিক জীবনে, দৈনন্দিন জীবনে প্রয়োগ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার যে প্রশ্ন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে, তিনি আমাদের সামনে এই প্রশ্নের উত্তর দিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে কোনো ব্যক্তি দুর্ভাগ্যবান, তাহলে সেই সম্পর্কে আপনি কি বলতে চাইবেন? আলহামদুলিল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে দুর্ভাগ্যবান কোন ব্যক্তি? তাহলে দুর্ভাগ্য আর সৌভাগ্য এই দুটো শব্দ আমরা একে অপরের অপোজিট বলি। দুর্ভাগ্যবান মানে ক্ষতিগ্রস্ত, আর সৌভাগ্যবান মানে লাভবান। এবার সৌভাগ্যবান মানে কেউ মাধ্যমিক পরীক্ষায় 80% কি 90% মার্কস পেল, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিল, ডাক্তারি পড়ার সুযোগ পেল, তাহলে সে সৌভাগ্যবান। আবার কেউ মাধ্যমিক পরীক্ষা দিল, সে কোনো রকমে পাস করলো, তারপরে আবার উচ্চ ডিগ্রি করলো, এবার তার পড়ার শুধু ডিগ্রিটাই হলো, কোনো কাজ সে পেল না, তাহলে সে দুর্ভাগ্যবান। তাহলে এই যে সৌভাগ্য আর দুর্ভাগ্যবান, তাহলে রমজান মাসের যে একটা ট্রেনিং প্রশিক্ষণ, তাহলে এই ক্ষেত্রেও সৌভাগ্যবানের ব্যাপার আছে, দুর্ভাগ্যবানের হতভাগার ব্যাপার আছে। তাহলে কোন সেই ব্যক্তি যে দুর্ভাগ্যবান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিতে? আর প্রশ্ন হচ্ছে সেটাই, আমাদের সামনে যারা প্রোগ্রাম দেখছেন, এই যে প্রশ্নটা আপনি নিজের বিবেকে জিজ্ঞেস করবেন। অনেকে আছেন যারা হয়তো এই রমজান মাস পাওয়ার পরেও রোজাকে অবহেলা করে কাটিয়ে দিচ্ছেন, প্রয়োজন মনে করেন না, ভাবছেন যে আমার কি অভাব আছে, আমার কষ্ট করে আমি ব্যবসা বাণিজ্য করছি, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমি অনেক অর্থের মালিক, আমি কি উদ্দেশ্যে না খেয়ে থাকবো? তাহলে এই যে একটা ইগো আপনার মনের মধ্যে কাজ করছে যে আমি কেন রোজা করব, না খেয়ে থাকবো কেন? তাহলে এই না খেয়ে থাকা, রোজা করা, এটা তো একটা আল্লাহর বিধান। এবার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের কল্যাণের জন্যই বিধান দিয়েছেন যে বান্দা তুমি পয়সাওয়ালা কি এসি গাড়ি বাড়ি আমি তোমাকে দিয়েছি, তুমি ব্যবসা বাণিজ্য করো। এবার যে লোকটা সেই রিক্সা চালায় কি ভ্যান চালায়, এবার সেই লোকটা যে অভাবের সংসারে জীবনযাপন করে, সে একবার খেতে পায়, একবার হয়তো খেতে পায় না। কি এই কঠিন গরমে কি করে সে এই 200 টাকা কি 300 টাকা 500 টাকা ইনকাম করার জন্য কত কঠিন পরিশ্রম করে, আর তোমাকে আমি এসি গাড়ি বাড়ি দিয়েছি বলে ওই কঠিন লোকটার যে একটা অনুভূতি সেটা তুমি অনুভব করবে না, এটা তো হতে পারে না। কারণ আমি আল্লাহ, আমি চাই যে প্রত্যেক মানুষের একটা অনুভূতি শক্তি যেন পৃথিবীতে থাকে। তাহলে মানুষের একে অপরের দুঃখ দুর্দশা কঠিন পরিস্থিতি সে অনুভব করলে ওর অন্তরটাও নরম হয়ে থাকবে।
তাহলে যাদের অভাব নেই তারা ভাবে যে আমি কেন কি উদ্দেশ্যে রোজা করব, কেন না খেয়ে থাকবো। এবার না খেয়ে থাকার উদ্দেশ্যটা আল্লাহর বিধান পালন করা। এবার কেন যদি আপনি বলেন, তাহলে কেনের উত্তর লজিক্যালি যুক্তির দিক দিয়ে যদি আমরা বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন যে হ্যাঁ, না খেয়ে থাকলে কি না কষ্ট হয়, পিপাসার্ত অবস্থায় কি কষ্ট হয়। এবার মানুষ এখনকার যুগে বুঝতে পারে না, পিপাসা হলে ফ্রিজে সবসময় তো পানি থাকে, স্টক ফ্রিজে থাকে, আর কিছু কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, অনেক রকমের ড্রিঙ্কস, জুস, ফ্রুটস জুস। তাহলে এই যে এত সুস্বাদু খাবার, মানে লিকুইড খাবার, তাহলে এই যে এতগুলো খাবার আমাদের ফ্রিজে সবসময় থাকে, এবার তারপরেও রোজার সময় খায় না আল্লাহর বিধান মনে করে। এবার এই যে খায় না, ইচ্ছে করলে খেয়ে নিতে পারি, তাহলে এই যে খায় না, না খাওয়ার জন্য যে কষ্টটা অনুভূত হয়, এবার সেরকম কষ্ট তো অনেক লোকের পৃথিবীতে হয়। যে যারা পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খেতেই পায় না, যারা প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে দিন কাটায়, অনেক মানুষ যেগুলো খাবার মানে উদ্বৃত্ত খাবার যেগুলো ফেলে দেয়, সেই খাবারগুলো খেয়ে যারা দিন যাপন করে, তাহলে তাদের যে একটা অনুভূতি, তাদের মনের যে একটা কষ্ট, এবার আপনি তো বুঝতে পারবেন, আপনি তো অনুভব করবেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হাদিসের মধ্যে বলেছেন যে রোজার মাসে দুর্ভাগ্যবান তারাই যারা রোজার মাস পেল অথচ এই রোজার মাসে রোজা করে নেকি সঞ্চয় করে নিজের গুনাহ, নিজের পাপকে মিটিয়ে দিতে পারলো না। তাহলে এটা সেই হাদিসের মধ্যে আছে। তাহলে আমাদের জন্য এটা একটা গোল্ডেন চান্স, সুবর্ণ সুযোগ যে রোজার মাস আমরা পেয়েছি, আমাদের গুনাহ খাতা জেনে অজেনে অনেক কিছু গুনাহ হয়েছে, তাহলে সেই গুনাহগুলো যাতে আমরা এই রোজার মাসে মাগফিরাত করে নিতে পারি, ক্ষমা করে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নিতে পারি, সেই ভুলগুলো থেকে আমরা বেঁচে যেতে পারি। এই কারণেই আমাদেরকে রোজার মাসে সিয়াম পালন করতে হবে। তাহলে আমরা কি চাই পৃথিবীতে? আমরা কি চাই? আমরা তো চাই যে আমার কাছে যেন শুভ সংবাদ আসে যে কোনো বিষয়ে, সে ব্যবসা বাণিজ্যে লাভ হয়, এটাই আমরা চাই। পড়তে গিয়ে রেজাল্ট ভালো হয়, এটাই আমরা চাই। আমরা পলিটিক্যালি রাজনীতি করতে গিয়ে আমি যাতে জিততে পারি, এটাই আমাদের টার্গেট থাকে। এবার এগুলো টার্গেট থাকা মানে সৌভাগ্য। এবার আমরা এগুলো দুনিয়াবী ক্ষেত্রে আমরা সৌভাগ্য, আর ইবাদতের ক্ষেত্রে আমরা রমজান মাস পেলাম অথচ আমি ইবাদত বন্দেগী করলাম না, শুয়ে বসে বাকি 11টা মাস যেমন করে কাটাই সেইভাবেই কাটিয়ে দিলাম, তাহলে এর চাইতে বড় আর দুর্ভাগ্যর বিষয় কিছু আছে? আমার মনে হয় এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি সবচাইতে বড় দুর্ভাগ্যবান যে রোজার মাস পাওয়ার পরেও নিজের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারলো না, মাগফিরাত সে প্রয়োজন মনে করলো না। তাহলে আমাদেরকে যাতে সৌভাগ্যবান হতে পারি। সৌভাগ্য মানে রোজাদারদের জন্য হাদিসের মধ্যে আছে স্পেশাল দরজা জান্নাত রাইয়ান, তাহলে সেই রাইয়ান দরজা দিয়ে এন্টার করা এটাও সৌভাগ্যের বিষয়। তাহলে এটাই যাতে আমরা চেষ্টা করি, হতভাগ্য বা দুর্ভাগ্য থেকে আমরা যাতে বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের মনের মধ্যে যে সন্দেহের প্রশ্ন, অজানা প্রশ্ন, এই প্রশ্নগুলির মাধ্যমে আমরা সেই উত্তর পুরোপুরিভাবে জানার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই যে পর্ব, আমরা পরবর্তী পর্বে যেন আমরা এই ধারাবাহিকভাবে এই প্রোগ্রাম দেখতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এই প্রোগ্রাম দেখার জন্য। তাহলে আমরা এখান থেকেই এই পর্ব সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সকলকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রমজান মুবারক। তাওহীদ, ঈমান, আকীদা, কোরআন তেলাওয়াত এবং আরও অনেক বিষয়ের ফজিলত সম্পর্কে জানতে হলে দেখুন আমাদের ধারাবাহিক প্রোগ্রাম বিজ্ঞানময় রমজান। দেখুন ডক্টর সারিফুল ইসলামের বিশেষ প্রোগ্রাম প্রতিদিন বিকেল 5টা থেকে 6টা ও সকাল 7টা থেকে 8টা, শুধুমাত্র এসিএন টিভি। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সকলকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রমজান মুবারক।
রহমত বরকত মাগফিরাতে শুরু হলো রমজান, ফরজ রোজা করবে পালন মুমিন মুসলমান, ফরজ রোজা করবে পালন মুমিন মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। INS তথা ইসলামিক ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রমজান মুবারক। এবারে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি মিজানুর রহমান এবং তার সঙ্গী সাথীদেরকে। সূরা তারিক আয়াত 13 থেকে 17 পর্যন্ত তাদেরকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। I seek refuge with Allah from the outcast Satan. मैं अल्लाह से बना मांगता हूँ शैतान मादूर की। আমি বিচারের শয়তানের কাছ থেকে বাঁচতে জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। In the name of Allah, the most gracious, the most merciful. শুরু করতে হো আল্লাহ के नाम से जो बड़ा मेहरबान, परम करने मुहसिन दाइम है अल्लाहর নামে শুরু করছি। ইন্নাহু লাকাউলুন ফাস। Really this is the word that's the verse. बेशक ए कुरान एक ही नानटुक फैसले करने वाला भाषा है, एक परीक्षित चूड़ांत वाणी। वमा हुआ बिल हद, यानी it is not a thing for announcements. और ऐसी मजाक की बात नहीं, कोना सी ठट्टा मुल्क को सुनाए। इन्नहुम याकिदूना कायदा, really they are but plotting a plot. लेकिन काफी डोघाट में है, ये लोग কিছু ষড়যন্ত্র করেছে। वाकिदू कायदा, and I am plotting a plot. और मैं भी एक दाव चल रहा हूँ, और আমি একটা বিষয় পরিকল্পনার ব্যবস্থা করেছি। ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। So give a respect to the disbelievers and leave them for a while. तू काफिरों मौका दे, उन्हें थोड़ा देर के लिए छोड़ दे। वक्तव्य है रवि, कब से কিছুটা অবকাশ দাও, কিছুটা সময় দাঁড়াকে এই রাস্তাটা ছেড়ে দাও। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই মিজানুর রহমান এবং তার সঙ্গী সাথীদেরকে। তাকবীর। এবারে আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাব। विभिन्न वक्तार काछ थेके विभिन्न वक्तव्येर विषय सुनबो। इसके बाद में दावत सुखन देती हूँ बहन नदीरा खातून को। आप आइए और आपकी तकरीर पेश करें। उनकी तकरीर है अरकान इस्लाम। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बुनियल इस्लामु अला ख़म्सिन ख़म्सति अरकानिन फ़िद्दीन शहादतु अल्ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदुर रसूलुल्लाह व इक़ामस सलाह व ईताइज़ ज़कात वल हज्जी व सौमी रमज़ान। सहीह बुखारी पार्ट नंबर 1 हदीस नंबर 8। सदर मोहतरम, मेरे मुस्बिक असतिज़ इकराम, मुअज़्ज़िज़ सामीन, आज की सभा में मैं आप सभी लोगों को इस्लामिक तरीके से स्वागत करना चाहती हूँ। अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। आज की सभा में मेरी तकरीर है अरकान इस्लाम। अल्लाह के एक मानने, उसकी इताअत करने और शिर्क से पाक होने का नाम इस्लाम है, और अल्लाह पर ईमान लाने से वो मुसलमान कहलाता है। साथ ही साथ सारे माबूदाने बातिल का इनकार और एक हकीकी माबूद का इकरार और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की रसूलत की गवाही देना। तन्हा अल्लाह की इबादत करना और इसमें किसी को शरीक न करना, तागूत का इनकार करना
और अपने दिल को हर तरह की शिर्क से पाक रखने वाला मुसलमान कहलाता है। अरकान इस्लाम 5 है। एक, गवाही देने के अल्लाह के अलावा कोई माबूद हकीकी नहीं और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है। 2, सलाह कायम करना। 3, ज़कात अदा करना। 4, रमजान मुबारक के सियाम अदा करना। 5, इस्तिताअत पर बैतुल्लाह का हज करना। पहला, रुकना शहादतें, यानी असहाब का मानना है कि पुख्ता ईमान और मजबूत यकीन के साथ गवाही देना। जैसे कि 1, ऐसा यकीन जो शक के मुनाफी हो। 2, ऐसा इल्म जो जियालत के मुनाफी हो। 3, ऐसा इताअत जो नफरमानी के मुनाफी हो। 4, ऐसा सच्चाई जो झूठ के मुनाफी हो। 5, ऐसा इखलास जो शिर्क के मुनाफी हो। 7, ऐसा मोहब्बत जो नफरत के मुनाफी हो। 8, उन सारे माबूदों का इनकार जिनकी अल्लाह ताला के अलावा परस्तिश की जाती है। दूसरा, रुकने नमाज, हर मुमिन मर्द व औरत पर नमाज फर्ज है और मुकर्रर वक्त पर इसकी अदायगी वाजिब है जो तकबीर से शुरू और सलाम पर खत्म होती है। तीसरा, रुकने ज़कात, ज़कात माल बागेरा का यह ऐसा हिस्सा है जिसे शरीयत ने फुकारा और मसाकिन बागेरा पर मखसूस शर्तों के साथ खर्च करना सब मुसलमान पर फर्ज है। चौथा, रुकने सियाम, अल्लाह की रजा के नियत से सुबह सादिक से लेकर गुरबे आफताब तक खाने पीने और तमाम शाम तोड़ने वाले चीजों से वाज रहने के नाम सियाम है। हर वालिद आकिल कादिर मुसलमान पर रमजान मुबारक के सियाम फर्ज है। पांचवा, रुकने हज, मकबूल अमल के अदायगी की खातिर बैतुल्लाह शरीफ का कसरत करने का नाम हज है। हज इस्लाम के 5 अरकानों में से एक रुकन है। हर मुसलमान मर्दों औरतों पर इस्तिताअत के बाद उम्र भर में एक बार फर्ज है। अतः अल्लाह ताला से दुआ है कि हम तमाम दीनी भाई एवं बहनों को इस्लाम के 5 अरकानों पर सही सुन्नती तरीके से अमल करने का तौफीक दे, आमीन। आखिर में अब समीन से दरख्वास्त है कि तकदीर के दौरान अगर गलती हो गई हो तो माफ कर देंगे, आमीन। वाखिर दानी अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मौसूफ ने बड़ी कीमती बातों से हमें नवाजा है, अल्लाह ताला आपको जज़ाए खैर दे। एंड नेक्स्ट आई एम इनवाइटिंग ऑन द स्टेज फॉर इंग्लिश स्पीच शेख यासिन हमीद from class 4 and his present topic is what is the benefit of Tawheed. Innal hamdalillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Rabbi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Respected my teachers and my brothers and my sisters, I welcome all of you the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today my discussion topic is what is the benefit of Tawheed. Tawheed teaches us everything about our Lord Allah and the purpose of our life on this earth. It teaches us to worship Allah, the joining partners with Him. We are led to know the Allah is mighty by His beautiful name and attributes. Those who have a prime of understanding of Tawheed in their heart and obey Allah, the flowing, the Quran, the book of Allah and His messenger Muhammad sallallahu alaihi wasallam will be rewarded with paradise and be saved from the punishment in the hellfire. Narrated Muhammad and Jibril alayhi salam, the Prophet alayhi salam, "Wah Muhammad, do you know what you write upon him as silver sword?" I said, Allah and His messenger now wished. The Prophet alayhi salam said towards Allah, they are not joining partners with him.
Do you know what you write? Rapani Rasulullah sir. I said, Allah and His Messenger now wished. The Prophet ﷺ said, and I replied, Allah and His Messenger now wished not to punish him. The Silva said, worship him. Sahih al-Bukhari, verse number 9, hadith number 417. Wa-akhir da'wana, wa alhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. MashaAllah, Jazakallah khairan. This was brother Sheikh Yasin Hamid, who came on the stage and delivered his speech so carefully. May Allah bless him. এরপরে আমাদের একটা মজাদার প্রোগ্রাম কেরাত কম্পিটিশন। একটা সূরাকে 6 জন 7 জন পাঠ করবেন। তার জন্য আমি প্রথমে ডেকে নিচ্ছি ইমরুল কায়েসকে, তৃতীয় শ্রেণীর ছাত্র ইমরুল কায়েসকে সূরা বুরুজ পাঠ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ফাআলুন লিমা ইউরিদ। هل أتاك حديث الجنود؟ فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। অসংখ্য ধন্যবাদ ভাই ইমরুল কায়েসকে তার মিষ্টি মিষ্টি গলার সুরের সঙ্গে আমাদের সামনে সূরা বুরুজ পাঠ করার জন্য। তাকবীর। এরপরে পরবর্তী কেরাত কম্পিটিটর ইফরিন নাহার ইয়াসমিনকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সপ্তম শ্রেণীর ছাত্রী ইফরিন নাহার ইয়াসমিনকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ইফরিনা ইয়াসমিনকে। এরপরে পরবর্তী কেরাত কম্পিটিটর ইনজামামুল হক, ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইনজামামুল হক, তাকে আমি স্টেজে আসার জন্য আহ্বান করছি। তারও সেই বুরা সুরা বুরুজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। هل أتاك حديث الجنود। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কোন্দল, চাই না হানাহানি যুদ্ধ। রেশারেশি সব বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেলে চলো হাঁটি এক পথে। ত্যাগ করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়াতলে কসম খোদার জয় আসবে। ঐক্যের মিছিলে কোরআনের ছায়াতলে কসম খোদার জয় আসবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। মুখে নয় কাজ চাই ঐক্যের পরিচয়, শুধরে নেয়ার দিন আজকে। নীতিহীন হুঙ্কার অযথাই গালাগাল সামলাতে হবে সব লোককে। বিদ্রোহ আহত নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনমত। অন্তর দ্বন্দ্বেই ভুগছি যুগ যুগ, পাবো কি ইসলামী হুকুমত। মূর্খরা যায় যদি নেতাদের আসনে, কেমন করে জয় আসবে। মূর্খরা যায় যদি নেতাদের আসনে, কেমন করে জয় আসবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ধর্মীয় রাজনীতি হয় যদি বন্দী, ব্যক্তি স্বার্থের কবলে। পল্টন কাপে ওই হই হই রই রই ব্যালট বক্সটার দখলে। আছে যত নোংরামি গোড়ামি মনোভাব, মুছে যাক নিন্দার সংস্কৃতি। যায় যদি যাক প্রাণ থাকবেই ইসলাম, চলবেই ধর্মের রাজনীতি। হাজারটা দল মিলে গোটা সখানেক জনৈক্যের বুঝ কবে আসবে। হাজারটা দল মিলে গোটা সখানেক জনৈক্যের বুঝ কবে আসবে।
বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সকলকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রমজান মুবারক। তাওহীদ, ঈমান, আকীদা, কোরআন তেলাওয়াত এবং আরো অনেক বিষয়ের ফজিলত সম্পর্কে জানতে হলে দেখুন আমাদের ধারাবাহিক প্রোগ্রাম বিজ্ঞানময় রমজান। দেখুন ডক্টর সারিফুল ইসলামের বিশেষ প্রোগ্রাম প্রতিদিন বিকেল 5টা থেকে 6টা ও সকাল 7টা থেকে 8টা শুধুমাত্র এসিএন টিভি। রহমত বরকত মাগফিরাতে শুরু হলো রমজান। ফরজ রোজা করবে পালন মুমিন মুসলমান। ফরজ রোজা করবে পালন মুমিন মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইএনএস তথা ইসলামিক ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রমজান মুবারক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাদের সকলকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।